কিছুক্ষণ আগে বুক করলাম। আপনি বিবিনাওতে অর্ডার করেছেন? হ্যাঁ, আপনি তো বিবিনাওতে অর্ডার করেছেন? হ্যাঁ বিবিনাও কি তাড়াতাড়ি চলে আসে? তো না, এত তাড়াতাড়ি এতবার অর্ডার করেছি। পেমেন্ট করলে সঙ্গে দেখি 2 মিনিট পর ফোন করবে। ফার্স্ট টাইম করলেন নাকি? না না, ওই জন্যই তো বলছি, আমিও তো অনেক বুক করেছি। না না 15টা বোধহয় না না বিবি না ওটা বোধহয় ফার্স্ট টাইম হলো মনে হয়। বিবিনাও মনে হয় ফার্স্ট টাইম করেছেন। বিবিনাও এখন 15 মিনিটের মধ্যে ডেলিভারি দেখায়। হ্যাঁ। বিগ বাস্কেট বিবিনাকে আলাদা? হ্যাঁ, ওদেরই বিবিনাওটা হচ্ছে কুইক ডেলিভারি। ফার্স্টেস্ট ডেলিভারি। অনেকদিন ধরে, প্রায় 12 বছর ধরে করেছে। হ্যাঁ বিপিনাও, হ্যাঁ বিপিনাওই করেছি মনে হয়। আমরা তো বিগ বাস্কেটে করি, দুটো আলাদা। আলাদা না, একই। বুঝেছি বুঝেছি ব্যাপারটা। সর্ষের তেল আছে। টোটাল 6খানা হবে। ছড়াতে পাঁচটা এসছে, মোট 6টা আছে। 4টে তেল, সাদা তেল, দুটো সর্ষের তেল। সর্ষের তেল দুটো আছে আর একটা স্ট্রং আছে। কটা সর্ষের তেল মোট? তিনটে আছে। তিনটে তাহলে 3টে এসছে, এখানে দুটো। নিজেই ঠিকঠাক করে করো নি। এখানে আমার ঠাকুর বসিয়ে দিলাম। আর এই সুন্দর দোলনাটা যে দেখছো, আজকে কিন্তু আমার গণেশ ঠাকুর দোলনায় বসেছে। এই দোলনাটা দাদা তৈরি করে নিয়ে এসছে কারখানা থেকে। আমাদের কারখানার দাদা খুব সুন্দরভাবে দোলনাটা তৈরি করে দিয়েছে। দেখো, এই নিচে একটা দড়ি দিয়ে এরকমভাবে দোলনা দোলানো যায়। যেহেতু এটা গোপাল ঠাকুর হলে তাহলে নিচে দড়ি দিয়ে দোলনাতাম। এখানে আমি ঠাকুরকে 5 ফল দিয়েছি, এবার ঘরটা পাতবো। এদিকে তো আজ গণেশ চতুর্থীর দিন একটা গিফট এসছে আমার ছেলের জন্য। সিদ্ধিদাতা গণেশ আমার ছেলের জন্য পাঠিয়ে দিয়েছে। দেখা যাক, এখন আনবক্সিং হচ্ছে, ভেতরে কি আছে। আমার ছেলে যেটা উইশ করেছিল গণেশের কাছে, গণপতি বাপ্পার কাছে, সেটা দেখি গণপতি বাপ্পা কি পাঠালো। ছেলের পছন্দ মতন জিনিস পাঠিয়েছে কিনা, আমরা খুবই এক্সাইটেড। দেখি, ওয়াও, উৎসবের পছন্দ মতন চলে এসছে। উৎসব গণপতি বাপ্পার কাছে এটা উইশ করেছিল যে গণপতি বাপ্পা আমাকে দিও। আজকে দেখো, শুভ দিনে, গণেশ চতুর্থীর দিনেই চলে এসছে। ওয়াও, উৎসবের
খুব ফ্যাশনেবল এবং উৎসব যেটা খুব পছন্দ করে ঘড়ি, সে ঘড়ি চলে এসছে। ওর কালেকশান বাড়িয়েই যাচ্ছে। দেখি ঘড়িটা কেমন আসলো, গণপতি বাপ্পা তোমার জন্য কেমন ঘড়ি পাঠালো দেখি। বাহ, ডিজিটাল ওয়াচ, ব্ল্যাকের মধ্যে। এখন 23টা বাজে, ডিজিটাল ওয়াচ তো। টাইমিং ঠিক করতে হবে, মানে টাইমিং ঠিক করতে হবে। 7 সেপ্টেম্বর শনিবার, গণেশ চতুর্থী। তা গতকাল শুক্রবার থেকে কিন্তু চতুর্থী পড়ে গেছে। তা আজকে সন্ধ্যে 5:30 পর্যন্ত চতুর্থী থাকবে। তা আমিও সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান কাজকর্ম সেরে, যেহেতু আজকে ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখছিলাম যে 9টা থেকে 10:30 পর্যন্ত এই সময়টা বাদ দিয়ে অন্য সময় পুজো করাটা নাকি শুভ। তাই ভাবলাম সকালবেলায় তাহলে উঠে রান্নাবান্নাটাও সেরে ফেলি, সেরে তারপরে না পুজোর কাজে হাত দেবো। তো এদিকে আমি রান্নাবান্না সেরে পুজোও করেছি। এখানে আমার ঘরে যে গণেশ ঠাকুর আছে আমার সিংহাসনে, সেই গণেশ ঠাকুরকে আজকে মালা পরিয়ে চন্দন দিয়ে সঙ্গে লাড্ডু দিয়েছি, ভোগ নিবেদন করেছি। আর আমার এখানে গত বছর গণেশ চতুর্থীর দিন আমি যে গণেশের মূর্তিটা এনে পুজো করেছিলাম, আমি ঘরোয়াভাবেই পুজো করেছিলাম নিজের মতন করে। সেই গণেশের মূর্তিকে আবার আসনে বসিয়ে 5 ফল, ধূপ ধুনো, সঙ্গে গণেশের যে প্রিয় খাবার লাড্ডু আর মোদক, এই দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। আমি আমার মতন, আমার সাধ্য মতন আমি ভক্তিভরে ঠাকুরের পুজো করেছি। আর আজ তো বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুম্বাইতে তো খুব সমারোহে ধুমধাম করে গণেশ পুজো হয়। প্রত্যেক ঘরে ঘরেই ওখানে গণপতি বাপ্পার পুজো হয়। আমাদের যেরকম কোজাগরি লক্ষ্মী পুজো হয়, আমরা বাঙালিরা সবাই ঘরে ঘরে পুজো করি, মুম্বাইতেও কিন্তু এইভাবেই পুজো করা হয়। তারপর ওখানে আরব সাগরের সমুদ্রেতে সেখানে ঠাকুর বিসর্জন হয়। তা আমাদের এখানেও তো এখন সেই ধারা অনুযায়ী আমাদের কলকাতাতেও বিভিন্ন জায়গায় সব পুজো হয়, বিভিন্ন রাস্তায়, তারপরে দেখছি বাজারে, হ্যাঁ, অনেকেই ঘরেও গণপতি বাপ্পার পুজো করছে। তা আমি এখানে আমার সাধ্য মতন ছোট্ট করে গণপতি বাপ্পার পুজো করেছি। এই যে আমার ঠাকুর, গত বছরের যে ঠাকুর, সেই ঠাকুরকেই আমি সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করেছি। চলো বন্ধুরা, এখন প্রায় 1:30 মতন বাজে, উৎসব চলে এসছে। উৎসব ঠাকুরকে একটু ধূপ ধুনো দিল, পুজো দিল। এবার আমরা সবাই খেতে বসবো। আর এইদিকে আমার রান্নাও হয়ে গেছে। আজকে নিরামিষের লাঞ্চে করেছি বাসন্তী পোলাও। মাঝে মাঝে এই শনিবার দিন একটু বাসন্তী পোলাও খাই, খেতে বেশ ভালোই লাগে। আর করেছি বাটার পনির আর আলুর দম। তো সকালবেলায় আলুর দম আর রুটি দিয়ে ওদেরকে টিফিন দিয়ে দিয়েছি। চলো, আর আজকে এই গণেশ চতুর্থীর দিন তো উৎসবের খুবই প্রিয় জিনিস, যেটা খুব পছন্দ করে, সে ঘড়িও চলে এসছে। এখন সেটাকে রিসেট করছে। ঘড়িটা যেহেতু এটা ডিজিটাল ওয়াচ। গুড ইভিনিং। ঘুম থেকে উঠে গেছি, তখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একদম দেদার ঘুম দিয়েছিলাম। আর এদিকে দাদাও 3:30 পৌনে 4টে নাগাদ গেল তোমার হাঁটুর টেস্টিং করার জন্য, মানে হাঁটু বলতে পায়ের মাসেল এসে টেস্টিং করার জন্য দাদা গেল। আর এইদিকে আমরা এখন চা করছি। এখানে আমার চাও হয়ে গেছে। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, এখন প্রায় 7:45 মতন বাজে। বৃষ্টি পড়ছে, সেটা তোমরা বুঝতে পারবে না, বাইরেটা পুরো অন্ধকার। আর আজকে চাটা মিল্ক মেড দিয়ে করব। ঘরে দুধ আছে, কিন্তু দুধের প্যাকেট দাদাকে সকালেই নিয়ে এসছে, কিন্তু সেটা তোমার জাল দিতে হবে। তাই জন্য ভাবলাম মিল্ক মেড দিয়ে চা করি। মিল্ক মেড দিয়ে চা করলে চা খেতেও বেশ ভালো হয়। আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে, আর আজকে বাসন ধোয়া হয়নি, বাসন রেখে দিয়েছি।
এই মিল্ক মেড দিয়ে চা করাটা প্রথম আমরা দীঘায় গিয়ে দেখেছিলাম। দীঘায় দেখতাম আগে সবাই মিল্ক মেড দিয়ে চা করতো, এখনও কেউ কেউ করে। মিল্ক মেড দিয়ে চা করলে আর খরচাও তো বেশি, আর একটু দুধ লাগে। টেস্ট হয় কিন্তু বেশ ভালো। নাও চা হয়ে গেছে, এখানে টেবিলে রাখলাম। এখানে চা হয়ে গেছে, চাটা খাও, আমি নিচ থেকে পাম্পটা বন্ধ করে আসি। এখন আমাদের এক এক ফ্লোরে এক এক দিন করে পাম্প চালানোর দায়িত্ব পড়েছে। 6:15টার সময় পাম্প চালিয়েছিলাম, এখন 7:45 বাজে, প্রায় আধ ঘন্টা করে পাম্প চালাতে হয়। চলো গিয়ে বন্ধ করে আসি। এখন ঘড়িতে প্রায় 11টার মতন বাজে। কিছুক্ষণ আগে উৎসবকে স্যার পড়িয়ে গেল, এখন আমরা সবাই ডিনার করতে বসে গেছি। দাদা খাচ্ছে দুধ পাউরুটি, দাদা সেরকম খিদে নেই, তাই একটু দুধ পাউরুটি খাচ্ছে। আর উৎসব সকালের যে লাঞ্চে আমরা খেয়েছিলাম পোলাও আর পনির, ওই খাওয়া হচ্ছে। আমারও সেরকম খিদে নেই, আমি একটু যে পোলাও আছে ওই খেয়ে নেবো। তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করব, আবার দেখা হবে আগামীকাল। আর আমার ব্লগের যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটা দেখছো তারা লাইক ফলো করে দিও। তাহলে আজকে ব্লগটা এত পর্যন্তই থাকলো। আর হ্যাঁ, ব্লগ শেষ করার আগে সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল। টাটা।